হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 7:30। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো রান্নাঘর থেকে আজ ভিডিওটা শুরু করলাম, কারণ রান্নার আজ একটু তাড়া আছে। যদিও বা 9টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আজ বর ভাত খেয়ে বেরোবে 9টার মধ্যে। অন্যদিন 9:30 10টার সময় বাড়ি থেকে বেরোয়, কিন্তু আজ 9টার মধ্যে বেরিয়ে পড়বে। ওই জন্য একটু চটজলদি রান্নাগুলো কমপ্লিট করতে হবে। যদি বা এই যে 7:30টার সময় রান্না শুরু করে দিয়েছি, 8টার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট। তো যাই হোক, পটল পোস্ত করছি। পটল পোস্ত করতে তো একদমই সময় লাগে না। তো পটলগুলো ভালো করে কেটে নিয়েছিলাম। কেটে এই যে 5 ফোড়ন সম্বারা দিয়ে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর পটল ভাজার সময় না খুন্তি দিয়ে একটু চিপে চিপে নিলে পরে ভেতরের যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যায়, আর পটলটা খেতে না ভালো লাগে। এটা দিদা শিখিয়েছিল। যাই হোক, পটল ভাজা হয়ে গেছে। তার মধ্যে এখানে ছিল মশলার মধ্যে ছিল কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, একটুখানি দুধ, এ সমস্ত কিছু দিয়েই একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। তো সে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে টকবক করে এটা ফুটতে থাকুক। যখন টকবক করে ফুটে যাবে তখন দেখো এই যে নামানোর সময় এখন একটুখানি চিনি দিয়েছিলাম, আর দেবো এখন একটু উপর থেকে সর্ষের তেল। যে কোনো চচ্চড়ি, পোস্ত এসবের ক্ষেত্রে না উপর থেকে একটু সর্ষের তেল দিলে পরে খেতে বেশ ভালো লাগে। এটাও কিন্তু দিদাই শিখিয়েছিল। তাই যাই হোক, পটল পোস্ত আমার একদম কমপ্লিট। কাজু আর দুধ দিয়ে করার জন্য কিন্তু টেস্টটা একদম অন্যরকম লাগে, আর শুধু পোস্ত দিয়ে করলে পরে টেস্টটা অন্যরকম লাগে। তো পোস্ত, কাজু, দুধ সমস্ত কিছুই আছে, তো টেস্টটা অবশ্যই অন্যরকমই হবে। তো খেতে ভালো হয়েছিল। বর বলেছিল আমি তো খাবো না, খাই না জানোই তোমরা। তো এখানে পটল পোস্ত আমার একদম কমপ্লিট। তো পটল পোস্ত হয়ে যাওয়ার পর মটর ডালটা তো সেদ্ধ হয়েই গেছে, ভাবলাম সম্বারাটাও দিয়েই যায়, তাহলে আর পরে গিয়ে তাড়া থাকবে না। কারণ বর কখন ভাত খাবে তার কোনো ঠিক নেই, আবার তখন যদি রান্না কমপ্লিট না হয়, ছেলেকে খাওয়াতে যাব, ঘরেরও টুকিটাকি কাজ আছে। তো ভাবলাম ডালটা সম্বারা দিয়েই যায়। ডাল সম্বারা দিতে আর কতক্ষণই বা লাগে। মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, লাউ দিয়ে করব। লাউটাও একটা সিটি মেরে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, গোটা তেজপাতা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে নিয়ে এবার দেখো লাউগুলো, সেদ্ধ করা লাউগুলোই দিয়ে দিলাম। 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ দিয়ে হালকা করে লাউগুলো ভেজে নেব। টকবক করে যখন ডাল ফোটে তখনও কিন্তু লাউটা দিলে হয়, কিন্তু একটু ভেজে নিয়ে মশলার সঙ্গে, তাহলে কিন্তু অন্যরকম এক টেস্ট হয়। তো যাই হোক, চলো বেশ সুন্দরভাবে লাউগুলো ভেজে নেব। লাউগুলো ভেজে নিয়ে আগে থেকে না একটা মশলা করে রেখেছিলাম আদা আর জিরে গুঁড়ো দিয়ে, সে মশলা দিয়ে ভালো করে লাউটা ভেজে নেব। লাউটা ভালো করে ভেজে নিয়ে যে মটরের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সে মটরের ডালটা সম্বারে দিয়ে দেবো। তো ডালটা দেখো টকবক করে ফুটছে। এখন একটুখানি চিনি আর ঘি দিয়ে নামিয়ে নিলে পরেই লাউ দিয়ে মটরের ডাল একদম কমপ্লিট। নিরামিষের দিনে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। তো প্রায় অনেকটা রান্নাই কমপ্লিট করে ঘরে চলে এলাম। ঘড়িতে এখন বাজছিল 8টা। বললাম না 8টার মধ্যে প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তো পটল পোস্ত আর ডালটা হয়ে গেছে, ঘরে চলে এলাম। ঘরে এসে এখন বাসি বিছানাটার চাদরটা বদলাইয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে গিয়ে পরে যে টুকিটাকি রান্নাগুলো আছে সে রান্নাগুলো কমপ্লিট করব। তো চলো বিছানার চাদরটা সুন্দরভাবে গুছিয়ে নিই।
আর কালকে থেকে না শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি যেন সারাদিনে মনে হয় 5 মিনিটও থামছে না, এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে বেশ অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেইগুলোও শুকায়নি। শুকোবে কী করে? না আছে রোদ, না আছে হাওয়া বাতাস, সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে জামাগুলো যে আবার কীভাবে কাচবো সেটাই কাজ করছিলাম আর ভাবছিলাম। জামা কাপড় যদি জমা হয়ে থাকে একদম ভালো লাগে না, মেলে দেওয়ার তো জায়গা নেই আর জমা হয়ে আছে। বৃষ্টি ধরেছে তো ধরেছে, 2 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, ছাড়াছাড়ির যেন আর নাম নেই। একেই মনে হয় বলে বর্ষাকাল, মানে বৃষ্টি আর ছাড়ছে না, হতেই আছে। জামা কাপড় একগুচ্ছ হয়ে সব পড়ে আছে। কিছু জামা কাপড় কাছারও আছে, সেইগুলো কাচিনি, সব গুটিয়ে এক জায়গায় রেখে দিয়েছি। যে জামা কাপড়গুলো ভেজা আছে সেইগুলোই আগে শুকাক, তারপরে না বাকিগুলো কাচবো। তো যাই হোক, ছেলের খাবারটা তো রেডি হয়েই গেছে। ওর জন্য আজকে করেছিলাম ওটস, এটা এখন চলো ওকে খাইয়ে নিই। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ও এখন দেখো বসে থেকে খেলা করছে। আজ তো শনিবার, ওর স্কুল ছুটি আছে। তো যাই হোক, ও বসে থেকে খেলা করুক। আমি এই টাইমটাতে সোজাই চলে যাব না রান্নাঘরে, আমিও একটু নিজের মতন করে সময় কাটাবো। জানলা দিয়ে বৃষ্টি পড়লে পরে সেই দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, একলা মনে একলা ভাবে। তো আমার তো বেশ ভালো লাগে, কিন্তু নিজের মতন করে এই জানলার ধারে বসে আর সময় কাটানো হয় না। প্রত্যেক দিন তো সকালবেলা টাইমে তাড়াহুড়ো থাকে, আর বাকি সময়গুলো এই কোনো না কোনো কাজে ব্যস্তই হয়ে পড়ে থাকি। কিন্তু আজ তো রান্না হয়ে গেছে, তেমন চাপও নেই। তো দেখো কিভাবে আমি জানলার কাছে বসেছিলাম, এক মনে এক ধানে, বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ বসিয়ে তারপরে আবার চলে গেছিলাম সোজা রান্নাঘরে এসে এখানে আলু ভাজা হতে বসিয়ে দিলাম, পাঁপড়ও কয়েকটা ভেজে নিয়েছি। আমি ওই ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবো, পটল পোস্ত তো আমি খাই না। আর এই যে সমস্ত রান্নাই কমপ্লিট, বরকে ভাত খেতে দিয়ে দিয়েছিলাম। বাইরে তো এখনও মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বৃষ্টি মনে হয় আর ছাড়বে না, কখনো জোরে আসছে কখনো আস্তে আসছে, এই হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির কাজ বৃষ্টি করুক। ছেলে বসে বসে খেলা করছে। আর এই ওয়ার্ড্রপের ভেতরে না উপরে যে খেলনাগুলো ছেলে থাকে, এখানে শুধু সব সফট টয়গুলোই থাকে। তো এই খেলনাগুলো অনেক দিন থেকে অগোছালো হয়ে আছে। তো ভাবছি আজকে হাতে না বেশ অনেকটাই সময় আছে, যেহেতু রান্নাও হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে, বাকি কাজগুলোও তো আর বাইরে করতে পারবো না এখন। তো ভাবলাম ঘরে বসে থেকে এই জায়গাটাই একটু পরিষ্কার করে নিই, পুতুলগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিই, আর সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ছেলের এই সফট টয়ের কালেকশানগুলো। ওর যদি খেলনা দেখাতে শুরু করি তাহলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কারণ জানোই তো ওর খেলনা মানে একগুচ্ছ। এটা তো শুধু সফট টয়গুলো হয়, আরও কিন্তু অনেক আছে। আর 2 ব্যাগের মতন বড় বড় 2 ব্যাগগুলো, ওই ব্যাগগুলোর মধ্যে করে কিন্তু আমি খাটের ভেতরেও ওর অনেক খেলনা ঢুকিয়ে রেখে দিয়েছি। আরও যেইগুলো নিয়ে খেলা করে সব সময় সেইগুলো তো আছে। এত খেলনা আসলে কি বলো তো, ও না ছোটোবেলা থেকেই যে কোনো খেলনাই ওকে দাও না কেন, ও মানে ভাঙাচোরাটাও করে না। অনেক বাচ্চা যেইগুলো আছে তাদের হাতে একদমই খেলনা টেকে না, কিন্তু ও জিনিস না যত্ন করে রাখতে পারে। ও কোনো খেলনাই ভাঙা পাবে না, তো সব খেলনাই ওর ভালোই থাকে। এখন বড় হয়েছে, থেকে থেকে একটু মিস্ত্রি, মানে কোনটা একটু ভাইসে আছে সেটা ঠিক করতে যাই, মিস্ত্রি ভাবটা দেখায়। তো যাই হোক, ছোটোবেলা থেকে ওর সমস্ত খেলনা যেমনকার তেমনই আছে। আর সব টয়গুলো যেইগুলো আছে সেইগুলো তো বেশিরভাগটাই ওই গিফটে পেয়েছিল অন্নপ্রাশনের সময়, কেনা খুব কমই আছে, আর গিফটেই পেয়েছিল। আর শুধু এর মধ্যে একটা খেলনা, মানে একটা পুতুল, এটা একটা পুতুল কিন্তু আমারও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো, আমার বাবা দিয়েছিল। সেটাকে না আমি একটা স্মৃতির খাতায় বলতে পারো রেখে দিয়েছি, কারণ সত্যি কথা বলতে বাবার দেওয়ার কোনো কিছুই আমার কাছে নেই, শুধু একটা পুতুলই আছে। তো সেটাকে আমি আগলে রেখে দিয়েছি, যতদিন পারবো ততদিন আগলে রেখার চেষ্টা করব। আর ছেলের পুতুলের মধ্যে এই পুতুলটা সবচেয়ে বড়। এই পুতুলটা আমার দিদি দিয়েছিল ছেলেকে অন্নপ্রাশনে। তো টুকিটাকি অনেক কয়টাই দিয়েছিল, আর যে পুতুলটার কথা বলছিলাম না বাবা দিয়েছিল, এই যে এটা ছিল। তো কমেন্ট সেকশনে জানিও তো পুতুলটা কেমন ছিল।
ছোটোবেলা বাবা দিয়েছিল, সেটাকে এখনও স্মৃতির খাতায় রেখে দিয়েছি। আর এক ঝলকে সমস্ত খেলনাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম। তো কমেন্ট সেকশনে জানিও টয়গুলো ঠিক কেমন লাগলো। আরও অনেক খেলনা আছে, আবারও বলছি এত খেলনা আর দেখানো আমার পক্ষে সম্ভব না এখন, ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, সমস্ত কিছু বের করে জায়গাটা একটু মুছে নিলাম। ধুলো পড়ে না, সবসময় বন্ধই থাকে, ধুলো তেমনভাবে পড়ে না, তবু একটু মুছিয়ে রেখে দিচ্ছি, গুছিয়ে বেশ সুন্দরভাবে। এখানে দেখো সমস্ত পুতুলগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। আর তেমনভাবে মানে যেমনভাবে পেরেছি তেমনভাবেই রাখার চেষ্টা করছি। একটা রাখছি, একটা পড়ছি, এই সমস্ত কিছুই হচ্ছে। তো চলো, ছেলের তো সমস্ত পুতুল রেখে দিলাম। এবার আমি স্নান ধান করে চলে আসবো, কারণ ঘড়িতে না এই পুতুল সাজাতে অনেকটাই বেজে গেছে। তো স্নান ধান করে চলে এসেছি। আজ তো ছেলে স্কুল ছিল না, বাড়িতেই একটু লেখাচ্ছি, হাতে অনেকটা সময় আছে। আর ও তো জানোই যে লিখতে পড়তে ভালোবাসে, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ওকে লেখাও পড়াও কোনো ব্যাপার না। তো চলো, আজকের জন্য এতটুকুই, বাই বাই।